এদিকে শেষ মুহূর্তে পরিবারের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, জানাবেন মধ্যরাতে বাস টার্মিনালগুলোতে আসলে যাত্রীচাপ কেমন দেখছেন, আর বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ রয়েছে কিনা? অন্ময়, এর আগের সংবাদে যেমনটি জানাচ্ছিলাম, আমরা গাবতলীর বাস টার্মিনালে রয়েছি। গাবতলীর যে এই জায়গাটিতে মূলত যারা আসছেন শেষ সময়ে নারীর টানে বাড়ি ফেরার যে সংখ্যা, সেটি অসংখ্য মানুষের ভিড় আমরা লক্ষ্য করেছি এবং আমরা দেখেছি যে এই মানুষের তুলনায় যানবাহনের সংখ্যা অনেকাংশে কম। অনেকেই বলছেন যে তারা আসলে অপেক্ষা করছেন। এখানে অনেকেই আছেন যারা পূর্ব নির্ধারিত বা টিকিট কেটে যে উঠার বিষয়টি, সেই বিষয়টি তৎক্ষণাৎ করে থাকেন, যার কারণে তারা বাসের জন্য অনেকে অপেক্ষা করছেন। এছাড়া যে বাসগুলো রয়েছে আমাদের পরিবহনের ক্ষেত্রে যারা টিকিট সিস্টেম করা, সেই বাসগুলো কিন্তু ধীরগতি হওয়ার কারণে বা রাস্তায় অন্যান্য জায়গায় যানজট হওয়ার কারণে কিন্তু প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দেরিতেও আসছে। আমরা দেখেছি এখানে অপেক্ষা করছেন অসংখ্য মানুষ এবং আমরা যদি এইখানকার চিত্রটি বলি তাহলে একদম কল্যাণপুর থেকেই আসলে বা শ্যামলীর পর থেকে একদম গাবতলী ব্রিজ পর্যন্ত ধীরগতি রয়েছে। গাড়ির যানজট ছিল কিছুক্ষণ আগেও। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী সহ রাষ্ট্রের যে বিভিন্ন বাহিনীগুলো রয়েছে তারা ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করার জন্য তারা যথেষ্ট সোচ্চার রয়েছেন এবং এই ধীরগতি ঠেলেই আসলে এই বাসগুলো এই বাস টার্মিনাল যে স্পটটি রয়েছে সেই স্পটে আসছে। তো তাতে করে তাদের অনেকটাই দেরি হচ্ছে। এর পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে যে গাবতলীতে রাজধানীর অন্যতম একটি বড় পশুর হাট থাকার কারণে আমরা দেখেছি যে মধ্যরাতেও কিন্তু সেই বেচা বিক্রির একটা ধুম চলছে এবং মাঝে মধ্যেই উল্টো পথে অনেকেই তাদের কুরবানির পশু নিয়ে আসছেন, যার কারণে একটি শৃঙ্খলাজনিত কারণে কিছুটা ঘাটতি রয়েছে আমরা দেখতে পাচ্ছি গাবতলীতে। এবং সে জায়গায় আমরা দেখেছি যে শুধুমাত্র দূরপাল্লার বাসই নয়, ঢাকায় যেগুলো লোকাল সার্ভিস দিয়ে থাকে যে বাসগুলো, সেই বাসগুলো কিন্তু জেলা বা বিভিন্ন ঢাকা থেকে বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তো আমরা আসলে দেখেছি যে মধ্যরাতেও ঢাকার বিভিন্ন বাস টার্মিনালে অসংখ্য মানুষের চাপ রয়েছে, যেহেতু 25 থেকে 31 তারিখ দীর্ঘ একটি ছুটি রয়েছে 7 দিনের। তো পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য অনেকেই এই কিছুটা ভোগান্তি হলেও স্বাচ্ছন্দ্যে তারা সেটি মেনে নিচ্ছেন এবং ভাড়ার বিষয়টি যেটি বলছেন সেটির মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকেই বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন। তো এই ছিল আপাতত সার্বিক অবস্থা গাবতলী বাস টার্মিনাল থেকে। অন্ময়, গাবতলী বাস টার্মিনাল থেকেই যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির রোজ।